আপনারা যারা ভাবছেন রাত্রের ডিনারে একটি আলু ভাজার রেসিপি বানিয়ে খাবো, তাহলে আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি আলু ভাজা রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই লাল আলু ভাজার রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। আলু ভাজা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে সর্ষের তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সবার প্রথমে কিছুটা পরিমাণে গোটা জিরে ও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা বেরিয়ে আসলে আমি এখানে প্রায় 500 গ্রাম মতন ছোট সাইজের যে লাল আলুগুলো পাওয়া যায় মার্কেটে, সেই লাল আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই কড়াইয়ে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। যখন দেখবেন এই আলু থেকে আস্তে আস্তে লাল ফ্লেভারটা কিংবা কালারটা চলে যাচ্ছে, তখন কিন্তু বোঝা যাবে আলুগুলো প্রায় 40% মতন এখানে কুক হয়ে গিয়েছে। তারপর আমি এখানে প্রায় 2 চামচ মতন আদা ও রসুন বাটা ব্যবহার করছি। তারপর গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ভালোভাবে আপনাদেরকে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে কষাবেন, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর যখন দেখবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন আপনারা এখানে স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। লবণ দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে হলুদ ব্যবহার করেছি। এই দুটো উপকরণ ছাড়া আপনাদেরকে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি ভালোভাবে আবারও 5 মিনিট মতন একদমই লো স্টিমে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন এই আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন আপনারা এই আলুগুলোকে সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর জলটাকে গরম হওয়ার জন্য জাস্ট একটু ওয়েট করবেন। যখন দেখবেন আপনারা এই আলু ও জলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, তখন কিন্তু আপনাদেরকে এই আলুটাকে সেদ্ধ করার জন্য প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে অবশ্যই রেখে দিতে হবে। তারপর ঠিক 10 মিনিট পর আমি দেখুন ঢাকা খুলছি। আমাদের কিন্তু এখানে দেখুন ঝোলটা প্রায় অনেকটাই কমে গিয়েছে, আর আলুগুলো প্রায় 90% মতন কিন্তু এখানে কুক হয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটা আলু তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, এটা কিন্তু প্রেস করলেই গলে গেল। তারপর যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আপনাদেরকে গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে কিন্তু মেরে নিতে হবে। যখন দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তখন কিন্তু আপনাদের এখানে আলু ভাজা পারফেক্টলি তৈরি। আপনারা এই প্রসেসে একবার এই আলু ভাজাটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমাদের এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।